যেটা হলো যে অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে এই কোভিডে যে ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে যে ওমিক্রনের, হ্যাঁ সেটা অনেক গুণ শক্তিশালী, 5 গুণ বেশি আগে তো শক্তিশালী এবং অনেক বেশি মানুষকে আমাদের প্যানিক তৈরি হচ্ছে। আসলে এটা প্যানিকটা হবেন না, অনেক সময় এরকম গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যেটা বলবো যে যেই ভ্যারিয়েন্টটা পাওয়া যাক না কেন সেটা এখনও কিন্তু তীব্রতা অনেক বেশি না, যে খুব ঝুঁকিটার মধ্যে আছে তা না, কিন্তু সংক্রমণ বেশি হলে বাচ্চারা বয়স্ক যারা আছে তারা ঝুঁকির মধ্যে পড়ে। সেই জন্য অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সাবধান হতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না। এবং যারা ভ্যাকসিনটা নেন নেই তাদেরকে তো বলবো ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেওয়ার জন্য, কারণ ভ্যাকসিনটা কিন্তু অনেকটা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যারা নিয়েছেন 4 ডোজ পর্যন্ত তারা কিন্তু অনেকটা ভালো আছেন। তো সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু ঝুঁকিটা থেকে যায়। এই জন্য আমাদের স্বাস্থ্যবিধি মানার উপর জোরটা দিচ্ছে এবং অবশ্যই আপনারা প্যানিক আতঙ্কিত হবেন না, কিন্তু সচেতন হবেন। আসলে যেটা করোনা নিয়ে এখন যেটা কোভিড-19 2020 সালে যেটা প্যান্ডেমিক আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তো সেটা নিয়ে আসলে অনেকে মনে এখন আতঙ্ক দেখা দিচ্ছে। তাই বলবো যে আসলে আতঙ্কিত হবেন না, কারণ এটা তো ভাইরাস, এটা হলো যে আসলে মিউটেশনের মাধ্যমে তার জন্য চেঞ্জ করে ফেলে এবং দেখা যাচ্ছে তার উপসর্গগুলোকে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেটা এখন বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু কোভিডের এই এটা সাব ভেরিয়েন্ট যেটা ওমিক্রন সেটা পাওয়া যাচ্ছে দেখে কিন্তু আমাদের দেশে আগাম সতর্কবার্তা হিসেবে সবাইকে স্বাস্থ্য বিভাগ হিসাবে সচেতন করা হচ্ছে, যাতে আতঙ্কিত না হয়, সচেতন হন। এবং সচেতন হলেই কিন্তু একটা রোগ ছড়িয়ে পড়ে না, যেটা আমরা 20 সালে দেখে আসছি সেরকম তো অবশ্যই যাতে হোক আমরা চাই না। সেটা না চাওয়ার জন্য কিন্তু আমরা এখন যেটা করছি, স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় দপ্তর থেকে সবাইকে বার্তা দিচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। কারণ স্বাস্থ্যবিধিটা আগে কী সেটা জানতোই না, 20 সালে সবাই যেটা জেনেছে আসলে কোভিড কীভাবে মোকাবেলা করতে হয়। তো যার ফলে আমাদের যে স্বাস্থ্য বিভাগের যে প্রিপারেশনটা আছে সমস্ত জেলা উপজেলা লেভেলে বা ঢাকা শহরের মধ্যে যত হাসপাতাল আমাদের আছে সরকারি পর্যায়ে প্লাস বেসরকারি পর্যায়ে কিন্তু আছে, সেগুলো কিন্তু আলাদা ইউনিট করা, তারপর অক্সিজেন সিলিন্ডার, তারপরে হাইফ্লোনাইজার ক্যানুলা, সেগুলো আমাদের সব জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেডি করা আছে। কিন্তু যদি জনসংখ্যা বেশি বেড়ে যায়, মানে আক্রান্তের সংখ্যা যদি বেশি বেড়ে যায়, ঝুঁকিটা কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য আক্রান্তের সংখ্যা কমানোর জন্য কিন্তু আগে থেকে আমরা আগাম সতর্ক বার্তা দিচ্ছি স্বাস্থ্যবিধি মানার জন্য। কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে পড়ছে না, এখন আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি, কিন্তু সতর্ক যদি না হন তাহলে ছড়িয়ে পড়লে সেটা কিন্তু সবার জন্যই হুমকি স্বরূপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে কোভিড ভাইরাসটা সেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রূপ ধারণ করে আসতে পারে, কারণ অনেক কিন্তু তার সাব ভেরিয়েন্ট আছে এবং দেখা যাচ্ছে কখনো দুর্বল কখনো শক্তিশালী হয়ে আঘাত আনতে পারে। সেই জন্য আমাদের প্রিপারেশনটা থাকতে হবে যাতে শক্তিশালী আঘাত আনতে না পারে, আর পারলেও আমাদের সক্ষমতা থাকে আমরা যাতে পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে পারি। সেই লক্ষ্যে কিন্তু সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে যে স্বাস্থ্যবিধি কীভাবে মানবেন। যখন বাইরে বেরোচ্ছেন অথবা যদি পাশে অসুস্থ থাকে তাহলে মাস্কটা পরা এবং সাথে সাবান দিয়ে ভালো মতো 20 সেকেন্ড হাতটা ধৌত করা এবং হাঁচি কাশি আসা রুমালটা ব্যবহার করা অথবা জনসমস্যা এড়িয়ে চলায়, এই জিনিসগুলো মানা উচিত। কারণ যদি কোভিড দেখা যাচ্ছে যদি কখনো বেড়েও যায় তাহলে কিন্তু ঝুঁকিটা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে শিশুরা, বয়স্ক যারা আছেন তাদের ঝুঁকিটা অনেক বেশি। এক্ষেত্রে সবারই দরকার স্বাস্থ্যবিধি মানা এবং যদি কোনো কারণে অসুস্থ কেউ অনুভব করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমাদের হটলাইন সেবাগুলো চালু করা আছে এবং আমরা স্বাস্থ্যবিধি কিন্তু জেগেই আছি মানুষের সেবার জন্য। তো অসুস্থ হলে তো আমরা সেবা দিব, কিন্তু অসুস্থ না হওয়ার আগে যদি প্রতিরোধ করতে পারি, যদি আক্রান্তের সঙ্গে কমিয়ে আনতে পারি, তাহলে সেটাই কিন্তু আমাদের সাফল্য, সেটাই কিন্তু আমাদের ঝুঁকিটা কমিয়ে আনে। তো সব কিছু মিলে আসলে কোভিড নিয়ে অনেক আতঙ্কিত অবস্থায় আছে। আতঙ্কিত না থেকে সতর্ক হবে, সাবধান, সচেতন হবেন এবং যদি কোনো সমস্যা দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নেবেন।